শান্ত চুপ করে রইল। 25 তারিখ কন্ট্যাক্ট শেষ হবে আপনি কিভাবে জানলেন? তানহা বলে, আমাদের মাঝখানে অনেক মানুষ আছে যারা আপনার সম্পর্কে জানে, কিন্তু ভয় কেউ মুখ খুলে না। এখন শুনেন, আপনার মায়ের অপারেশনের জন্য টাকা লাগবে, সেটা কোথা থেকে আসবে? আমি শকড হয়ে গেলাম। আপনি আমার মায়ের কথা জানলেন কেমনে? তানহা এসে বলল, সেটা আপনি না জানলেও চলবে। এখন সোজা কথা শুনেন, মিরপুর রাতে একটাই টুর্নামেন্ট হয়, আপনি আমার হয়ে গেম খেলবেন, টাকা পয়সা যা লাগে সব আমি দিব। আমি মনে মনে ভাবলাম, যদি না করি তাহলে টাকার অভাবে আমার মায়ের অপারেশন হবে না। তাই আমি বললাম, কোথায় আসতে হবে? তানহা লোকেশন পাঠিয়ে দিল আর বলল, রাত 2টায় আসবেন। আমি দুপুর থেকে তেমন কিছু খাই নাই, তাই রাস্তার পাশে একটা হোটেলে ঢুকলাম। 20 টাকার ডাল আর 10 টাকার ভাত নিলাম। হঠাৎ মনে পড়ল, একটা সময় আমার কাছে টাকার কোনো অভাব ছিল না, কিন্তু এখন ডাল দিয়ে ভাত খেতে হচ্ছে। তো খাওয়া শেষ করে রওনা দিলাম। রাত তখন 1টা 20-এর কাছাকাছি। দোকানপাট সব বন্ধ। প্রায় 15 মিনিট হাঁটার পর সেই জায়গায় আসলাম। 5 তলা একটা বিল্ডিং, দেয়ালের রং উঠে গেছে, কিন্তু গেটের সামনে 2জন লোক দাঁড়িয়ে আসছে। আমি ভিতরে যেতে একজন বলল, কোথায় যান? আমার শরীরটা অনেক নোংরা ছিল, তাই গার্ডগুলো আমাকে ঢুকতে দিল না। তখনই পিছন থেকে একটা মেয়ে বলল, ও আমার সাথে এসেছে। বাইরে ভাই, তা নাকি কি হট লাগছিল সেটা বলার বাহিরে। তার সৌন্দর্য দেখে তো আমি পুরাই ফিদা হয়ে গেলাম। তান আমার দিকে তাকিয়ে বলল, চলুন ভিতরে যাই। ভিতরে ঢুকতেই থমকে গেলাম। নিচতলায় একপাশে রোলের আর অন্য পাশে পোকার। একজন লোক দেখলাম, তার জীবনের সমস্ত টাকা এবং পরনে কাপড় সহ ব্যাট করলো। পাশে থেকে অনেকে বলছিল, ভাই আর খেলেন না। কিন্তু লোকটার চোখে তখন অন্যরকম নেশা। আমি ভাবছিলাম হয়তো সব শেষ, কিন্তু লোকটার ভাগ্য এতটাই ভালো ছিল যে কিছুক্ষণের মধ্যে কোটিপতি হয়ে গেল। আবার অন্য পাশে আরেকজন লোক কান্না করছিল, হয়তো সব শেষ। তো আমরা সেই দিয়ে 2য় তলায় উঠলাম, যেখানে সব ধনী লোকেরা ডিজে গান ছেড়ে মজামাস্তি করছিল। তানহা আমাকে 3য় তলায় নিয়ে আসলো। এখানে শব্দ কম, টেনশন বেশি, মানে বুঝতেই তো পারছো, টুর্নামেন্ট হচ্ছে। আর এখানে 3জন প্লেয়ার আমার জন্য অপেক্ষা করছিল। একজন চিকন ছেলে, দেখে মনে হচ্ছিল বাতাসে ফু দিলে উড়ে যাবে। আরেকজন ডিজে টাইপের, কিন্তু মেয়েটা পুরাই রাশিয়ান। তানহা সবার সাথে আমার পরিচয় করিয়ে দিল। রাশিয়ান মেয়েটা এক্সাইটেড হয়ে বলল, আপনি কি শান্ত ভাই? আমি অবাক হয়ে রইলাম। মেয়েটা বলল, 2023 সালে আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে। আমি ওই ভিডিওটা মিনিমাম 20 বার দেখছি। এটা শুনে বুকের ভেতর অদ্ভুত একটা ফিল আসলো। এরপর তানহা আমাকে একটা ফোন দিল, আর একটা আইডি দিল, আর বলল, একটা ম্যাচ খেলে দেখেন। বাইরে ভাই, নামার আগে হেলমেট উড়ে গেছে। তখন রাশিয়ান মেয়েটা বলল, আপনি হয়তো গেম খেলেন না, তাই জানেন না, কিন্তু বিষয়টি আপনার জানা উচিত। এই 2 বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। বটলা প্লেয়াররা এখন অনেক প্রো হয়ে গেছে। অনেকে প্যানেল লাগিয়ে গেম প্লে করে, এজন্য ফ্রি ফায়ার প্লেয়াররা গেমটা খেলে না, কিন্তু বেশিরভাগ প্লেয়াররাই টুর্নামেন্টের দিকে শিফট করছে। চিকন ছেলেটা বলল, আজকে আপনি গেম না খেলে আমাদের আইজিএল এর দায়িত্ব পালন করেন। আমি রাজি হয়ে গেলাম। তো ম্যাচ শুরু হলো। বাইরে ভাই, ক্যাম্পিং কাকে বলে? চিকন ছেলেটা বলল, জোন যদি পিকের দিকে যায়। আমি বললাম, জোন পিকের দিকে যাবে না, জোন যাবে ফ্যাক্টরিতে। 3জনেই আমার কথা শুনলো। 2 মিনিট পর সত্যি সত্যি জোন ফ্যাক্টরি দিকে গেল। ডিজে ছেলেটা হেসে উঠল, উস্তাদ আপনি এখনো এক্সপায়ার হন নাই। আমি কিছু বললাম না। তখনই রাশিয়ান মেয়েটা বলল, সামনে ফাইট হচ্ছে, চলো আমরা রাশ দেই। আমি বললাম, দরকার নাই, রাশ করলে আরেকটা স্কোর এসে ভরে দিবে। কিন্তু তারা আমার কোনো কথাই শুনলো না, ডাইরেক্ট রাশ করে দিল। কিছুক্ষণের মধ্যে আরেকটা স্কোর এসে স্যান্ডউইচ করে দিল। চিকন ছেলেটা এক্সাইটেড হয়ে বলল, গুরু আপনি আগে থেকে জানলেন কেমনে? আমি বললাম, এটা টুর্নামেন্ট, এখানে ধৈর্য আর বুদ্ধি লাগে। তারা বুঝতে পারলো আমার মধ্যে ট্যালেন্ট রয়েছে। তো টুর্নামেন্ট শেষ করে যখনই নিচে নামছিলাম, তখনই একটা ফোন আসলো। আমি কলটা ধরতেই ওপাশ থেকে বলল, আই এম সরি, রুগীকে বাঁচানো সম্ভব হয়নি। মুহূর্তেই মনে হলো পুরো পৃথিবী থমকে গেছে। আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। চারপাশে কিসিনো শব্দে মাথা ঘুরছিল। আমি হসপিটালে পৌঁছানোর পর দেখলাম সাদা কাপড়ে মাকে ডেকে রাখা হয়েছে। ধীরে ধীরে মায়ের কাছে গেলাম। জীবনে এই প্রথমবার নিচেকে এত অসহায় লাগছিল। তখন নার্স একটা চিঠি দিল। আমি কাপা হাতে চিঠিটা খুললাম। ভিতরে লেখা ছিল, বাবা আমি জানি তুই একদিন অনেক বড় হবি, কিন্তু আমার জীবনের শেষ ইচ্ছা ছিল মরার আগে একটিবার তোকে দেখার, কিন্তু সেই ভাগ্য হয় নাই। চোখের পানিতে চিঠিটা ভিজে গেল। মাকে কবর দেওয়া হলো। আমি আর ছোট ভাই একজন আরেকজনকে ধরে কান্না করছিলাম। তো বাসায় আসার পর ছোট ভাই বলল, গেম খেলবা না? আমি কিছুই বললাম না, কারণ কিছু স্বপ্ন থাকে যেগুলো পূরণ করতে গিয়ে আমরা নিজেদের প্রিয় মানুষকে হারিয়ে ফেলি। এই গেমটা আমার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, সম্মান, কেরিয়ার, এমনকি মাকেও। আমি সিদ্ধান্ত নিলাম আর কখনোই গেম খেলবো না। এখন শান্ত কি পারবে নিজেকে সামলিয়ে আবারও ব্যাক করতে? এটা জানতে হলে 3য় পর্বের জন্য ওয়েট করতে হবে। আর হ্যাঁ গাইস, এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে
সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।